সেজে গুজে রেডি হয়ে গেছি, আর এইমাত্র ভিডিওটা স্টার্ট করছি। সেজে গুজে ভাবলাম যে না সেজে গুজে একবারে স্টার্ট করব। তো দেখো এখন রেডি হয়ে গেছি। আর সকলকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা। তোমরা ভালো সবাই উপবাস করো, ভালো থাকো। আমরা তো উপবাস করেছি, আমার মেয়ে আর আমি। দেখো তো এখন যাচ্ছি, আমিও উপবাস করেছি। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো আমরা এখন যাচ্ছি ঠাকুরতলা যাব, ওখানে এই দেখো ভোগ প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি। তো তোমরাও চলো আমাদের সঙ্গে, ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই যে আমরা রেডি, চলো। তো বন্ধুরা এই যে এখন আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। তো আর বেশিক্ষণ নয়, আর 5 মিনিট গেলেই চলে যাব ঠাকুরস্থান। রৌদ্র প্রচুর আছে। তো বন্ধুরা আমরা ঠাকুর মণ্ডপে কখনই পৌঁছে গেছি, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন যজ্ঞের যে কালিটা হয় না, সেটাই কপালে দিয়ে দিচ্ছে সবার। তো আমি বেশি ভিডিও করিনি, কারণ গ্রামে যেহেতু সবাই থাকবে, এক একজনের মুখ এক এক দিকে যাবে আমার ভিডিও করা দেখে, চাকা বোচাকে মুখ ঘোরাবে, সেই জন্য অতটা ভিডিও আমি করিনি। ভাগ পেয়েছিলাম তাই একটু করে নিয়েছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা চলে এলাম ঠাকুর মণ্ডপ থেকে। তো বাড়ি চলে এলাম। পুজো টুজো তো হয়ে গেল, এতটা দেরি হলো কি বলবো। পুজোর মনে হয় লগ্ন পেরিয়ে যায়নি, 8টা থেকে 12টা অবধি আছে। কিন্তু একটাই ঠাকুর, তো অনেক জায়গা থেকে পুজো দিতে দিতে আসছে। তো আমাদের এই ঠাকুরটা হচ্ছে লাস্ট পুজো দিল, তো তাই দেরি হয়ে গেল। আমি গিয়েছিলাম 10টার সময়। তো পাড়াতে আমার মাসি আছে, তো মাসির বাড়িতে আমি ছিলাম বসে। তো পুজোই মাত্র হলো, দেখো চলে এলাম। তো এখন যে প্রসাদগুলো আনলাম, আমি সব গোটা ফল নিয়ে গেছিলাম। তো ওগুলোকে এখন কাটবো, তারপর সবাইকে দেবো। প্রসাদ তো সবাইকে তো দিতে হবে না, তাই। তো বন্ধুরা এই ক্লিপটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, যেটা কলাই সিদ্ধ বলে আর কি। তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। সরস্বতী পুজোর দিন কলাই সিদ্ধ আমাদের করার নেই, সেই দিনই করতে হয়। তো সেদিন আমাদের করার নেই, সেই জন্য আমরা আজকে টাটকা আজকে সিদ্ধ করলো মা, কলাই সিদ্ধ। অনেক রকমের কলাই দেওয়া হয়েছে, তারপর বেগুন দেওয়া হয়েছে, শিম কুল এগুলো দিতে হয়। তো সিদ্ধ করে এটা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। তো দেখো এখন আমি নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। তো এটা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বিশেষ করে বাঙালিরা, মুসলিমদেরকে বাদ দিয়ে বলছে, আমাদের গ্রামের মুসলিমরা অনেক ভিডিও আমার দেখে, আর এগুলোকে অনেক মুসলিমই ঘৃণাও করে। আমাদের পাড়াতে একজন অনেক ঘৃণা করেছিল আর কি। তো সেজন্য কথাটা বললাম আমি। কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর, তোমরা একদিন করে খেয়েও, তাহলে বুঝতে পারবে যে হিন্দুরা এই জিনিসটা কেন করে, কেন খায়। আমাদের এটা করতে হয়, আমাদের আছে করা, সেই জন্য আমরা করি, এটা খাই। তাতে নিন্দে করার কোনো এখানে খারাপ মন্তব্য করতেই নেই। কিন্তু তাও তোমরা জোর করে বলো, এটা সেটা বলো, ভীষণ খারাপ লাগে জানো তো। তো কলাই সিদ্ধ খাওয়ার পর তাড়াহুড়ো করে মা আর আমি রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন ঘড়িতে বেজে গেছে 3টে। তো 3টের সময় এখন আমি কোথায় বেরিয়ে গেলাম বলো তো? এখন আমরা যাচ্ছি মেলা দেখতে। তো মা কিন্তু যাচ্ছেন আমাদের পাড়ার বান্ধবীদের সঙ্গে, আমি মেলা দেখতে যাচ্ছি। তো মেলাটা হচ্ছে ঈশানপুরের ঈশানেশ্বর মন্দিরের মেলা। মেলাটা কিন্তু বিশাল বড়, তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না। এখন আমি টোটো থেকে নামবো, তারপর ভিডিও করতে করতে যাব। সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর স্কিপ যদি করো কোনো কিছু বুঝতে পারবে না, তোমরা স্কিপ করবে না, না টেনে ভিডিওটা পুরোটা দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো কি সুন্দর, দারুণ লাগে কিন্তু দেখতে। আমরা তো প্রত্যেক বছর দেখি, বাদ দিই না। তোমরাও দেখো আমার ভিডিওর মাধ্যমে।
সব কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে শেয়ার করলাম, আর কোনো কিছুই আমি দেখাবো না। এবার বাড়ির দিকে রওনা দেব। তো তোমরাও চলো আমার সঙ্গে, বাড়ি গিয়ে সব কিছু শেয়ার করছি। আর একটা প্রবলেমে পড়ে গেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে সব কিছু বলছি প্রবলেমটা কী। তো চলে এলাম বন্ধুরা বাড়ি। দেখো এসে একদম ড্রেস চেঞ্জ করে তারপর দেখো চুলে তেল দিলাম। প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেছিলো, এতটা ভিড় মেলাতে কি বলবো, প্রচুর ভিড়। একদম ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কখন বাড়ি যাব তাই মনে হচ্ছিলো। আর অন্ধকার হয়ে গেছিলো। তো ঘড়িতে এখন বেজে গেছে 7টায় হবে, বেজে গেছে। তো এইমাত্র এলাম। তো তারপর তো তেল দিলাম, মাথা দেখে বুঝে যাচ্ছ, একটু আঁচড়ালাম মাথাটা। আর এই যে মেলাতে কী কী নিয়েছি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি আমি এক এক করে। তো দেখো সব তো খুললাম, তারপর যা পরি বাড়িতে সেগুলোই পরলাম। দেখো মালা, কানের সব কিছু খুলে রেখেছি, মুখে সাবানও দিয়েছি। দেখো লিপস্টিক মিষ্টিক সব কিছু উঠে গেছে। তো এই যে আমি কানের পরেছি দেখছো, এই কানের দুটো আমি নিয়েছি আমার জন্য। তো দেখো অলরেডি কানে আমার পরাও হয়ে গেছে। আর কি কি নিয়েছি সব কিছু তোমাদেরকে শেয়ার করছি আমি। অনেক কিছু নিয়েছি, মানে প্রত্যেক বছর বেশি নেই, এবার কিন্তু অল্পই, মানে মনই চাইছিল না, এতটা ভিড়। মানে একটা প্রবলেমে পড়ে গেছিলাম। তো কি প্রবলেম তোমাদেরকে পরে বলছি আমি। তো তার আগে আমি দেখিনি যে আমি মেলাতে গিয়ে কী কী নিলাম, ঠিক আছে। তো প্রথমে তো বললাম কানের দুটো। তারপর এই যে বন্ধুরা, তো এই যে বন্ধুরা একটা মালা নিয়েছি। দেখো মালাটা কেমন বলবে, দারুণ লাগবে কিন্তু পরলে। আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। দেখো মাথাতে ঢুকছে না, কিন্তু মাথাটা বেঁধেছি তো মোটাভাবে, তাই ঢুকছে না। তো দেখো এভাবে দেখাচ্ছি কতটা সুন্দর, দেখো হেভি লাগছে। এই যে আমার তো ভীষণ পছন্দ, তোমরা বলবে যে কেমন হয়েছে মালাটা। এটা নিয়েছি আমার জন্য। আর এই যে এই কানের দুটো নিয়েছি আমার মায়ের জন্য, কত সুন্দর দেখো, একদম মনে হচ্ছে সোনার, খুব সুন্দর। তো আমি তো একাই নিলে হবে না, ভাবলাম না আমার মায়ের জন্য একজন নিই, আর আমার দিদির জন্য। তো আমার দিদির জন্য কেমন নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো আমি তো সুসুতো কানের এই দেখো নিয়েছি, পরে নিয়েছি কানের। এই দুটো দেখো আমার দিদির জন্য নিয়েছি। দিদির দুটো খুব সুন্দর। দিদির একদম দেখো মধ্যে একটা লাল পাথর, তারপর সব সাদা পাথর। আর আমার মধ্যে এই যে একটা লাল পাথর, তারপর এমনি ডিজাইন করা। তো এই দুটো নিয়েছি। আর আমার মেয়েকে আমি কিনে দিয়েছি এই যে এই চুড়ি দুটো, আমি কিনে দিয়েছি ওকে। ও তো আলাদা পয়সা নিয়ে গিয়েছিলো, কিন্তু ওর পয়সাতে কি মানে কোনো কিছু ওর নিচ্ছিল না, জানো তো বন্ধুরা। তো আমি ভাবলাম না, ওর তো চুড়ি আছে কিন্তু পরে খারাপ হচ্ছে এখন, রিলস করে তাই। তো সেই জন্য এই দুটো আমি কিনলাম, যে রিলস করলে ওকে ভালো লাগবে। তো তার সঙ্গে আমিও দুটো নিয়ে ফেলেছি, একদম সেম একই। এই যে এই দুটো হচ্ছে আমার, আর এই দুটো হচ্ছে মেয়ের। এই দুটো হচ্ছে মেয়ের। দেখো কেমন ঝলক মারছে, হেভি কিন্তু, আমার তো দারুণ পছন্দ। উঠে দিয়েছে। আর কি নিয়েছি, আমার মেয়ের তো জন্য। এই যে বউ দুটো তো দেখতে হবে না। এই যে বউটা আমার মেয়ের জন্য। কার কার বলো তো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের এটা, আর এটা হচ্ছে আমার নাতনির, মানে আমার বড় ভাইজির মেয়ে। মানে এটা আমার মা কিনে দিয়েছে ওকে, আমার দাদার মেয়ে, তার মেয়ের জন্য, মানে আমার নাতনি হয়, তো তার জন্য। আর এটা আমার মেয়ের জন্য। কেমন হয়েছে ডল দুটো তোমরা বলবে, একদম কিউট কিউট না, খুব সুন্দর। দেখো একই দাম কিন্তু। এটা হচ্ছে পরি, আর এটা হচ্ছে দেখো কি, তোমরা বলবে এটা কি, আমি বলতে পারলাম না, কমেন্টে জানিও। তো ভীষণ সুন্দর। তো এগুলোই নিয়েছি। আর সবার লাস্টে আর একটা জিনিস দেখাচ্ছি। তো এইটা নিয়েছে আমার মা, দেখো আলু ভাজা করে খাবো, ডিম ভাজা করে খাবো, সেই জন্য আমার মা এই কড়াইটা নিয়েছে। কি কিউট না, একদম ছোট্ট, আমাকে তো ভীষণ ভালো লাগছে। দেখো কি সুন্দর দেখতে।
দারুণ লাগছে দেখতে। আমি অনেক দিন থেকে নেবো নেবো ভাবি, কিন্তু নেওয়াই হয় না। মাকে বললাম মা একটা নাও নাও, তো মা এটা নিয়েছে। মা আবার পরে গিয়েছিল, আমাদের সঙ্গে যায়নি, কিন্তু তারপরে আবার গিয়েছিল। তো সবকিছু তোমাদেরকে শেয়ার করলাম। তো এবারে বলি যে মেলাতে গিয়ে কেন প্রবলেমে পড়ে গিয়েছিলাম। মানে আমি গিয়েছিলাম, আমার মা যাবো না বলেছিল, তাই আমি মানে আমাদের পাড়াতে তো সব আরও কাকিরা ওরা একটু সন্ধ্যের দিকে গিয়েছিল, আমরা দিনে দিনে পালিয়ে আসবো বলে 3টের দিকে বেরিয়েছিলাম। তো তারপর গিয়ে মানে আমাদের পাড়ার মুসলিমদেরই মানে আমি ওদের কাছে আমার বান্ধবী একটু ওঠা বসা করি আর কি। তো ওদের সঙ্গে আমি গেলাম। তারপরে ওখানে গিয়ে আমার বান্ধবীর মানে ওর শ্বাসকষ্ট আছে, খুব কষ্ট হয়। তা ও ভাবতে পারেনি যে মেলাতে গিয়ে ওর অসুবিধাটা হবে, অসুখটা ও একটু ভাবতে পারেনি। ও গেল, বেশ মানে পাঁপড় টাপড় কিনে খেলো, ওর মেয়েকেও জাম্পিংয়ে চাপালো, আমার মেয়েও চাপলো। তারপর খানিক ঘুরলাম, তারপর বললো চলো বীরের দিকে, মেলার দিকে যাই, যেখানে স্টেশনারির দোকানগুলো বসে আর কি। তো সেদিকে যাব বলে যাচ্ছিলাম। তো দুজন মিলে যাচ্ছিলাম, দুজন কি ওর মা, আমার বান্ধবীর মা, তারপর ওর বৌদি, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো যেতে আমার মেয়ে, ওর মেয়ে, তো যাচ্ছিলাম। তারপর ও হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখি একদম ওর শ্বাসকষ্টতে মানে মাথা ঘুরে ও কিন্তু পড়ে যাচ্ছে। তখন ওর মা ট্যাবলেট নিয়ে গেছিলো গ্যাসের, ওটা খাইয়ে দিল, জল নিয়ে গেছিলো, তারপর মাথায় জল দেয়, বুকে হাতে টানাটানি করি। তারপর এতটা ভিড়, কি বলবো, ভিড়ের মধ্যে যাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে ওর মা গিয়েছিল বলেই মানে ওকে ভিড় থেকে বের করতে পেরেছিলাম, কিন্তু পারতাম না, ভীষণ অসুবিধা হয়েছিল। আর আমরা ওর বৌদি আর আমি পারতাম না, ওর মা গিয়েছিল বলে। মানে মা থাকাটা কতটা যে ভালো কেউ জানে না, মানে থাকতে কেউ চেনে না, কিন্তু মা গিয়েছিল বলেই মানে সবটা হয়েছিল। তো তোমরা তো জানোই যে মা তো ফেলে দিতে পারবে না, সব মেয়েদের অসুখ বিসুখ হলেই তো ওর মা কোনো রকমে কষ্ট করে বের করে আমরা ছিলাম। তারপর এত ভিড় যে টোটো ডেকে আনছে, টোটোও আসছে না। তারপর কোনো রকমে একটু সুতো হলো, বসিয়ে তারপর নিয়ে গেলাম। তারপর ওদেরকে বললাম যে আমি তো মেলা দেখবো, আমাকে থানায় টানিয়ে টাকা পয়সা টয়সা দিতে হবে, ভোগ টোগ যদি দিই। দিয়েছিলাম পয়সা। তো ভাবলাম যে আবার মনে হয় আমার মেয়ে কিছু নেবে, সেজন্য বললাম তোমরা বাড়ি যাও। বললো হ্যাঁ ঠিক আছে, কোনো রাগ দুঃখ করবো না, আমরা মেলা আমরা বাড়ি চলে যাব, তুমি মেলা দেখো, তাই বললো। তাই তখন আমার মেয়েকে নিয়ে আমি আবার মেলা দেখলাম। তারপর আমার মাও গিয়েছিল, তারপর আবার দেখলাম। তো তাই এই প্রবলেমে পড়ে গেছিলাম বলে মেলাটা দিনে দিনে ভালোভাবে দেখা হয়নি। তারপর তাড়াতাড়ি বাড়িও আসতে পারিনি, তো একটু অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা, আমি বুঝতে পারছি। তো এখানে ভিডিওটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর অনেক কিছু এনেছিলাম, বাদাম, খই, এসবগুলো অনেক এনেছি, জিলেপি, এসবগুলো তো আসবেই মেলা থেকে। তো অনেক কিছু এনেছিলাম। তো এখন খাবো, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখানে এন্ড করছি, টাটা।